আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথমেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 16 সেপ্টেম্বর যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, এই কোশ্চেন দুটোর সলিউশন আজ আমরা ডিসকাস। ফার্স্ট কোশ্চেন, if f of x equals log e base 6 minus mod of x square plus x minus 6, then domain of fx has how many integral value of x? 5, 4, infinite, none. fx একটা ফাংশন দিয়ে আছে যেটা log e বেশি আছে 6 মাইনাস এক্স মড অফ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এই ফাংশনটার ডোমেন ডোমেনে কতগুলো ইন্টিজার ভ্যালু নিতে পারবে এক্স এর, সেটা আমরা জিজ্ঞেস করেছি। তো প্রথমে আমরা এই ফাংশনটার ডোমেনটা বের করার চেষ্টা, ডোমেন মানে এক্স এর ভ্যালু কি কি আমরা পুট করতে পারবো যেটা এই ফাংশনটা ডিফাইন হবে। তার মধ্যে দেখবো যেগুলো ইন্টিগ্রাল ভ্যালু, সেই ভ্যালুগুলো দেখবো কটা আসছে। তাহলে শুরু করা যাক। এফএক্স ফাংশনটা কিরকম আছে, log e base 6 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এর মড আছে। তো আমাদেরকে ডোমেন দেখতে হবে, এক্স এর ভ্যালু এবং সাবস্টিটিউট করতে হবে যাতে এই ফাংশনটা ডিফাইন হয়। এখানে কি আছে, লগ ফাংশন আছে। লগ ফাংশন ডিফাইন কখন হয়, যখন লগ এর মধ্যে যে টার্মগুলো থাকে সেটা কি হবে, পজিটিভ, জিরোর থেকে বড় হতে হবে। তাহলে লগ এর পর সামথিং কিছু আছে, মানে এই পুরোটার ভ্যালু কি হতে অবশ্যই জিরোর থেকে বড় হতে হবে। তার মানে 6 মাইনাস এক্স স্কোয়ার মড অফ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 তার মড, এই পুরো ভ্যালুটা কি হতে হবে, জিরো থেকে বড় হতে হবে ফর এফএক্সটা ডিফাইনের জন্য। ঠিক আছে, তাহলে এফএক্সটা ডিফাইন মানে এক্স যে ভ্যালুর জন্য এফএক্সটা ডিফাইন হবে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স যেটা পাবো সেটাই হবে ডোমেন। এবার এখান থেকে আমরা এক্স বের করার চেষ্টা করব। এটা যদি রাইটে নিয়ে যাই তো এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটা লেস দেন 6। এটা রাইটে গেলে এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, সেটাই আমরা লিখলাম। এই মড ভ্যালুটা ছোট আর ছয়টা বড়। এই মড ভ্যালু যদি আমরা তুলতে চাই সেখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস 6 লেস দেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 লেস দেন প্লাস 6। এটা আমরা ডাইরেক্টলি লিখতে পারবো এরকম, মাইনাস 6 থেকে প্লাস 6 এর মধ্যে এই ভ্যালুটা থাকবে। কিংবা আমরা মডের ভ্যালু একবার প্লাস নিব, পুরোটা প্লাস নিব, তারপর তার আগে মাইনাস লাগিয়ে নিব, সিম্পলাই করলে এটাই কিন্তু আসবে। এবার আমরা আমাদের রাইট পোর্শনটা নিই, এটা থেকে এটা নিই, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কি পাচ্ছি সেটা আমরা দেখবো। তো এটা থেকে এটা নিয়ে এক্স এর ভ্যালু পাচ্ছি সেটা আমরা দেখব। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 লেস দেন 6, এটা আমরা সিম্পলিফাই সলিউশন করি। এর ভ্যালু কি পাই, এক্স স্কোয়ার প্লাস এক্স, সিক্সটা লেফটে আসলে মাইনাস 6 হয়ে যাবে, মাইনাস 12 লেস দেন 0। এটা একটা ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি আমরা সলভ করব। তো এটা প্রথমে আমরা দেখবো এটা ফ্যাক্টর করা যাচ্ছে কিনা। তো ইজিলি এটা ফ্যাক্টর করা যাবে। স্কোয়ার 3 4 12 হচ্ছে, 4x মাইনাস 3x হলে মিডিলটা মিলে মাইনাস 2 লেস দেন 0। এটা হবে x প্লাস 4 টু এক্স মাইনাস 3 লেস দেন 0। এই ইনইকুয়ালিটির x এর ভ্যালু সলভ করার জন্য আমরা এই মেথডটা ফলো করতে পারি। তো এখানে কি আছে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল কি রিপ্রেজেন্ট করে, প্যারাবোলা রিপ্রেজেন্ট করে। এখানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্টটা কি আছে, পজিটিভ আছে, মানে প্যারাবোলাটা আপওয়ার্ড হবে। এখানে যদি ইকুয়াল করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালুটা কত পাবো, -4 পাবো, আর এক্স এর ভ্যালুটা 3 পাবো। এটা যদি ইকুয়াল 0 থাকতো এক্স এর ভ্যালু -4 আর -3, তো সেটা আমরা মার্ক করবো এখানে -4 3। যেহেতু এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা পজিটিভ আছে, তাহলে প্যারাবোলাটা কি হবে, আপওয়ার্ড হবে, এরকম প্যারাবোলা। আচ্ছা, যদি এক্স স্কোয়ার টার্মটা যদি কোফিসিয়েন্ট যদি নেগেটিভ থাকতো, তো প্যারাবোলাটা ডাউনার। নেক্সট আমরা দেখবো এখানে কি লেস দ্যান 0 না গ্রেটার দ্যান 0 আছে। যেহেতু লেস দ্যান 0 আছে মানে এই প্যারাবোলাটা এই নিচের পোর্শনটা আমরা এই প্যারাবোলার নিচের পোর্শনটার জন্য এক্স এর ভ্যালু কোথা থেকে কোথা হচ্ছে, এর ভ্যালু কিন্তু -4 থেকে 3 4। যেখানে গ্রেটার দ্যান থাকতো, গ্রেটার দ্যান প্যারাবোলার উপরে পোর্শনটা নিতাম, পোর্শনটা এই পোর্শন, এক্ষেত্রে আমরা দেখবো এক্স কোনটা নিচ্ছে। যেহেতু এখানে লেস দ্যান 0 আছে মানে প্যারাবোলার নিচের পোর্শনটা
আর নিচের পোর্শনের জন্য x এর ভ্যালু -3। এখান থেকে আমরা সলিউশন পাবো x বিলংস টু -4 to 3। যেহেতু এটা স্ট্রিক্টলি লেস দেন আছে, এখানেও সলিউশনটা কি হবে, -4 থেকে 3 স্ট্রিক ওপেন ইন্টারভালের মতো হবে। ঠিক আছে, আমরা যদি এইভাবে লিখি তাহলে x লেস দেন -4 লেস দেন x লেস দেন 3 হবে। এবার আমরা যদি এই পোর্শনটা সলিউশন সলভ করি, এটা আমরা কি, এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, বড় আছে -6, বোথ সাইড -6 ক্যান্সেল আউট হয়ে যাবে, এক্স গ্রেটার দেন 0। এক্স যদি আমরা কমন নিই তাহলে এক্স প্লাস 1 লেস দেন 0। এক্ষেত্রে আমরা সেম প্রসেস ফলো করব। এখানে কি আছে, এটা যদি ইকুয়াল করে দেওয়া হয়, এক্স এর ভ্যালু 0 পাবো, এক্স এর ভ্যালু -1 পাবো। -1 এখানে হলো, 0 মান এখানে। ঠিক আছে, আর এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট পজিটিভ আছে, মানে প্যারাবোলাটা হবে আপসাইড। এবার এখানে গ্রেটার দেন 0 আছে, মানে প্যারাবোলার উপরের পোর্শনটা হবে, মানে এই পোর্শনটা হবে, যেহেতু গ্রেটার দেন 0 আছে। এবার এই পোর্শনের জন্য এক্স এর ভ্যালু কোনটা, এক্স এর ভ্যালু এইদিকে হবে, এক্স এর ভ্যালু, এটার সলিউশন আমরা পাবো এক্স লেস দেন -1, -1 থেকে ছোট, অ্যান্ড এক্স গ্রেটার দেন 0। এবার আমরা দুটো সলিউশন, এক্স এর ভ্যালু এইরকম ভাবে পেলাম, এভাবে পেলাম। ঠিক আছে, এবার আমাদের দুটো কি স্যাটিসফাই করবে সেটা আমরা দেখবো, কোন ভ্যালুটা স্যাটিসফাই করছে, এবং সেখান থেকে আমরা ইন্টিজার ভ্যালু কোনগুলো হচ্ছে সেটা আমরা দেখব। এক্স এর ভ্যালু আমরা যদি নাম্বার লাইন ড্র করি, এখানে সাপোজ এখানে -4 আছে, এখানে 3 আছে, আর এখানে সাপোজ -1 আছে। তাহলে -4 থেকে 3 পর্যন্ত, মানে এখান থেকে এখানে আসছে, তার -1 এর থেকে ছোট, -1 আর 0 থেকে বড়, এদিক চলে গেল। কমন প্রশ্ন যদি আমরা নিই, তাহলে এক্স এর ভ্যালুটা থাকবে -4 থেকে -1 অ্যান্ড 0 থেকে 3 মধ্যে, এটাই হবে কমন পোর্শন। এর মধ্যে ইন্টিজার ভ্যালু কোনগুলো দেখব, ইন্টিজার কতগুলো ইন্টিজার ভ্যালু নিবে সেটা আমরা জিজ্ঞেস করেছেন। তো ইন্টিজার্স -4 থেকে -1 এর মধ্যে ইন্টিজার কত, -3 আর -2 হবে, 0 3 এর মধ্যে ইন্টিজার হবে 1 আর, এরকম আমরা চারটে ভ্যালু পাবো, যে চারটে ভ্যালুর জন্য এই লগ যে ফাংশনটা আছে সেটা ডিফাইন, আর যে ইন্টিজার, যে চারটে ভ্যালু ইন্টিজার আছে সেটা ডোমেইন হবে। তো কতগুলো জিজ্ঞেস করেছে সেটা হবে, চারটি হবে, বি যে অপশনটা, এই অপশনটা রাইট হবে। ঠিক তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। টু, দ্য ভ্যালু অফ এ ফর হুইচ স্কোয়ার -1 ইন্টু স্কোয়ার প্লাস 2 ইন্টু a -1 ইন্টু এক্স প্লাস 2 greater than 0 for all x are, first option a greater than equals to 1, a less than equals 1, a greater than -3, a none। এখানে a এর ভ্যালু বের করতে বলেছে, a এর কোন ভ্যালুর জন্য এর যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে এটা কি হবে, গ্রেটার দ্যান 0 হবে, x এর ভ্যালু যাই হোক না কেন। চলো শুরু, কোশ্চেন নাম্বার কি আছে, x স্কোয়ার -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু a -1 x প্লাস 2 গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান 0 হবে। এর কোন ভ্যালু, যেমন দেখে নিই, x স্কোয়ার -1 ইন্টু x -1 ইন্টু এক্স প্লাস 2। এখানে লেক্সট প্রশ্ন যদি আমরা দেখি, এখানে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে, সেই পলিনোমিয়ালের ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হচ্ছে। এটা কন্ডিশন আছে, কখন গ্রেটার দ্যান 0 হবে সেটা ডাইরেক্টলি বলার আগে আমি ইন জেনারেল সেন্সে আমরা একটু ডিসকাস করে নিই কোয়াড্রেটিক পলিনোমিয়াল এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তাহলে আমরা ফার্দার কোনো কোশ্চেন যদি আসে রিলেটেড আমরা সহজেই অ্যান্সার দিতে পারবো। আমি এক্স অ্যাক্সিস বা অ্যাক্সিস নিলাম, বিভিন্ন কেস নিয়ে আমরা আলোচনা করব। আমরা জেনারেল যদি কোয়াড্রেটিক পলিনোমিয়াল, সাপোজ ওয়াইটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, যেটা এরকম ফর্মুলা আছে এক্স স্কোয়ার প্লাস
dx প্লাস সি। এই কোয়াড্রেটিক পলিনোমিয়াল এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা যেটা এক্স অ্যাক্সিস এটা যদি ওয়াই অ্যাক্সিস নিই, এটা এক্স এর ভ্যালু পুট করে আমরা যদি ওয়াই এর ভ্যালু বের করি এই পলিনোমিয়ালের ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। এই প্যারাবোলা আমরা বিভিন্ন আকৃতি আমরা দেখতে পাই। কোনটা দেখা গেল আপসাইড হচ্ছে, ডাউন সাইড হচ্ছে, আপার অথবা ডাউনওয়ার্ড হয়। কোনটা দেখা গেলো এক্স অ্যাক্সিস কে কাট করে থাকছে, কোনটা উপরে থাকছে। এই যে কোনটা কখন হবে সেটা ডিপেন্ড করবে এই এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট এবং এই যে ডিসক্রিমিন্যান্টটা পাবো, কিংবা এটা এই যে জিরোস গুলো পাবো, ঠিক আছে, মানে ডিসক্রিমিন্যান্টটা যেটা পাবো সেটার উপর ডিপেন্ড করে আমরা আহ, বলতে পারবো। ঠিক আছে, এবার দেখা গেলো কোন একটা প্যারাবোলা যে আপসাইড হচ্ছে, আপসাইড কখনো সেটা আমরা বলে দিই যখন এ এর ভ্যালুটা এক্স স্কোয়ারের যে কোফিসিয়েন্ট ই আছে এটা যখন গ্রেটার দ্যান জিরো হবে তখন প্যারাবোলাটা আপসাইড হবে, আপওয়ার্ড হবে। মানে প্যারাবোলাটা এরকম টাইপের হবে। ঠিক আছে, এরকম টাইপের। এটা কি হবে যখন এ গ্রেটার দ্যান জিরো হবে। এই ক্ষেত্রে আমরা যে প্যারাবোলাটা দেখলাম এটা আপসাইড হচ্ছে, কিন্তু আবার দেখছি এক্স অ্যাক্সিসকে দুটো পয়েন্টে কিন্তু ইন্টারসেক্ট করেছে। মানে এটা ইকুয়ালস টু জিরো করে দিলে আমরা এক্স এর দুটো রিয়াল ভ্যালু পাবো। মানে এক্স এর যেটা দুটো রিয়াল ভ্যালু পাবো, যেটা বসালে কিন্তু এটা ভ্যালুটা জিরো আসবে, মানে জিরোস অফ দ্য পলিনোমিয়াল বলা হয়। যে ভ্যালুটা বসালে পলিনোমিয়াল ভ্যালু জিরো হয় তাকে জিরোস অফ দ্য পলিনোমিয়াল বলা হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এক্স এর দুটো পয়েন্ট পাচ্ছি, রিয়াল নাম্বার পাবো, যেটা যেটা এটা বসালে কিন্তু পলিনোমিয়াল বসালে জিরো আসবে। তার মানে কি এই এটা ইকুয়াল টু জিরো করলে আমরা এক্স এর ভ্যালু দুটো পাচ্ছি, তার মানে কি এটা রিয়াল সলিউশন পাচ্ছি, তার মানে এই ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান জিরো হবে। এ যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা কি হবে গ্রেটার দ্যান। এবার দেখা গেল কোনো ক্ষেত্রে দেখা গেল প্যারাবোলাটা জাস্ট টাচ করছে, জাস্ট টাচ করছে, এরকমও হতে পারে। ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এর ভ্যালুটা গ্রেটার দ্যান জিরো হবে অবভিয়াস। সেই ক্ষেত্রে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হবে। এবার দেখা গেল কোনো ক্ষেত্রে প্যারাবোলাটা টাচ করছে, এরকম থাকে। আমাদের ওয়াই অ্যাক্সিস নিয়ে টাচ করানোর কোনো মাথা ব্যথা না, এক্স অ্যাক্সিস আছে আর উপর নিচে আছে। প্যারাবোলাটা আপসাইড আছে, আপওয়ার্ড আছে। অবভিয়াসলি আপওয়ার্ড কখন হবে যখন এ গ্রেটার দ্যান জিরো হবে, অ্যান্ড এটা কি আছে কোনো এক্স অ্যাক্সিসকে টাচ করছে না, মানে এর কোনো নো সলিউশন, মানে কোনো জিরো আমরা পাবো না, এক্স এমন কোনো ভ্যালু পাবো না যেটা বসে এটা ভ্যালু জিরো হবে, মানে এটা কষ্ট জিরো করলে আমরা কোনো সলিউশন পাবো না। সেক্ষেত্রে কি হবে বি স্কোয়ার মাইনাস লেস দেন। ঠিক আছে, এই সবগুলো এই যে তিনটে কেস আলোচনা করলাম সবগুলোই কিন্তু প্যারাবোলাটা আপওয়ার্ড আছে, যেখানে এ গ্রেটার দেন জিরো আছে। এই প্যারাবোলা ডাউনওয়ার্ডও হতে পারে, মানে এরকম থাকতে পারে, এরকম একটা হলো যখন ডাউনওয়ার্ড থাকবে সেই ক্ষেত্রে কি হবে এটা লেস দেন জিরো, মানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্টটা নেগেটিভ হবে। এবং যেহেতু এখানে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে মানে এই দুটো জিরোস থাকবে। জিরোস থাকা মানে কি এটা জিরো করলে একটা রিয়াল সলিউশন পাবো। সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি হবে গ্রেটার দেন। ঠিক আছে, মানে স্ট্রিক্টলি গ্রেটার দেন, যখন দুটো ডিস্টিং পেয়েছি, হ্যাঁ দুটো ডিস্টিং পেয়েছি স্ট্রিক্টলি গ্রেটার দেন। এবার দেখা হলো জাস্ট টাচ করে আছে, এক্ষেত্রে জাস্ট টাচ করে আছে, এটা ডাউনওয়ার্ড আছে, কি লেস দেন জিরো হবে, আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি জাস্ট জিরো হবে, কারণ দুটো রিয়াল ইকুয়াল পাচ্ছি, ইকুয়াল রুটস পাবো। ঠিক আছে, এবার দেখা গেল প্যারাবোলাটা এরকম আছে, আপওয়ার্ড আছে, কিন্তু এক্স অ্যাক্সিসকে কোনো জায়গায় ইন্টারসেক্ট করছে না, এরকম হতে পারে বা এরকম হলো। ঠিক আছে, যাই হোক এক্ষেত্রে কি সরি এটা ডাউনওয়ার্ড আছে, আবার বলে দিয়েছি সরি ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড আছে এবং কি আছে কোনো এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে না। এক্ষেত্রে কি হবে ডাউনওয়ার্ড যেহেতু সেজন্য লেস দ্যান জিরো হবে, এক্স কোএফিসিয়েন্ট লেস দ্যান জিরো, নেগেটিভ হবে, অ্যান্ড বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান, যেহেতু নো সলিউশন থাকে এটা ইকুয়াল টু জিরো করলে কোনো সলিউশন পাবো না, বা এক্স এর কোনো ভ্যালু বসালে আমরা এর কোনো সলিউশন কোনো জিরো দিবে না, এক্স এর কোনো ভ্যালুতে কিন্তু জিরো
দিবে না, মানে এটা লেস দেন, মানে স্ট্রিক্টলি লেস দেন জিরো হবে। এই যে আমরা বিষয়গুলো আলোচনা করলাম, এটার সাথে কিভাবে রিলেটেড সেটা আমরা এবার একটু বোঝার চেষ্টা করব। এই যে আমরা যখন আমরা বলছি যে প্যারাবোলাটা উপর সোজা আছে, এখানে এটা এক্স অ্যাক্সিস, এটা উপরে আছে। উপরে থাকা মানে কি? উপরে থাকা মানে এক্স এর ভ্যালু যাই বসাই না কেন, এটা যদি আমরা যদি এটাকে যদি আমরা ওয়াই ধরি এই পোর্শনটাকে, এক্স এর ভ্যালু সাপোজ এই ক্ষেত্রে যে এক্স, এটা যদি আমরা ওয়াই ধরি, এক্স এর ভ্যালু যাই বসাই না কেন সবসময় কিন্তু এটা উপরেই থাকছে, ঠিক আছে? মানে কি, ওয়াই ভ্যালুটা সবসময় কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, গ্রেটার দ্যান জিরো হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে গ্রেটার দ্যান জিরো। এই ক্ষেত্রে যদি আমরা যদি দেখি, এই ক্ষেত্রে এই এটা নিয়ে আমরা যে আলোচনা করি, এক্স এর কিছু ভ্যালু যেন উপরে থাকছে, যে ভ্যালু যেন নিচে থাকছে, তার মানে কি, এটার ভ্যালু, ওয়াই ভ্যালুটা কখনো বড় হতে পারে, জিরো থেকে বড় হতে পারে, কখনো জিরো থেকে ছোটও হতে পারে। তো এখানে এটা যদি আমরা ওয়াই হিসাবে ধরি, এখানে কি বলেছে? স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো, মানে এটা যে প্যারাবোলাটা রিপ্রেজেন্ট করবে, এটা অবশ্যই কি হবে, এটা যে প্যারাবোলাটা রিপ্রেজেন্ট করবে, এটা যে প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে, এটা যে প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে সেটা অবভিয়াসলি এইরকমটাই, ঠিক আছে? কারণ সবসময় কি উপরে থাকবে, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান দি উপরে থাকে। এটা টু ওয়াই যদি বসাই, এক্স এর যেই ভ্যালু বসাই না কেন, এটা যেমন দেখলাম এক্স এর যেই ভ্যালু বসাই না কেন সবসময় কি, আর উপরে থাকা মানে কি, সেটা নো সলিউশনের কেস হচ্ছে, মানে এক্স কে ইন্টারসেক্ট করছে না, মানে কি, এটা ইকুয়াল টু জিরো করলে কোনো সলিউশন থাকবে না, বা এক্স এর কোনো ভ্যালু বসালে আমরা সেটা ইকুয়াল টু জিরো পাবো না, পয়েন্ট ভ্যালু জিরো পাবো না। তাই নো সলিউশনের যে কন্ডিশন, স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো, এটা স্যাটিসফাই করবে। আর যেহেতু এটা কি আছে, উপরের মুখী আছে, গ্রেটার দ্যান জিরো মানে উপরমুখী আছে, সেই জন্য উপর দিকে আছে, সেই জন্য আমরা এটা লিখতে পারবো, এই যে এক্স স্কোয়ার যে কোফিসিয়েন্টটা আছে, এটা কি হবে, গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে? এই গ্রেটার দ্যান জিরো এখানে অলরেডি এ ইউজ আছে, আমরা ফার্দার লিখি এই কন্ডিশনটা স্যাটিসফাই, এই কন্ডিশনটা, সেটা আমরা এবার লিখছি কন্ডিশন। তাহলে এ গ্রেটার দ্যান জিরো মানে কি, এক্স স্কোয়ার কোফিসিয়েন্টটা গ্রেটার দ্যান জিরো হবে, মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো, অ্যান্ড বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মানে টু ইন্টু এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এসি, এ মানে হচ্ছে মাইনাস ওয়ান, অ্যান্ড সি এর ভ্যালুটা হচ্ছে টু, এটা হবে গ্রেটার লেস দেন জিরো। এই দুটো আমরা এবার সলভ করবো, এর ভ্যালু কি আছে সেটা আমরা এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, স্কোয়ার গ্রেটার দেন ওয়ান, এই স্কোয়ার ভ্যালুটা অনেক থেকে বড় হতে হবে, তাহলে অনেক, এর ভ্যালুটা কি হবে, এর ভ্যালু আইদার লেস দেন ইকুয়ালস টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান থেকে ছোট হবে, ওয়ার একের থেকে বড় হবে। যখন মাইনাস ওয়ান থেকে ছোট মাইনাস টু হবে, তখন এটা স্যাটিসফাই করে মাইনাস টু মাইনাস থ্রির জন্য, অথবা অনেক থেকে যদি বড় হয় টু থ্রি ফোর, এটা কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করবে। তো এখান থেকে আমরা এর ভ্যালু দুই রকম ভাবে পেলাম, এখান থেকে আমরা এই ভ্যালুটা বের বের করার চেষ্টা করব। এটা তাহলে ফোর ইন্টু এস, এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হবে, স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান হবে, মাইনাস চার দুগুণে আট হবে, এইট স্কোয়ার মাইনাস ওয়ান, ভেঙে দিই, প্লাস ফোর মাইনাস এইট স্কোয়ার প্লাস এ লেস দেন, তো এটা মাইনাস ফোর স্কোয়ার মাইনাস এইট এ প্লাস টুয়েলভ লেস দেন জিরো। মাইনাস থ্রি দিয়ে যদি ডিভাইড করে দিই, সরি মাইনাস ফোর দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে টু স্কোয়ার হবে প্লাস ফোর, ফোর দিয়ে ডিভাইড করে দেওয়া, ফোর মাইনাস ফোর দিয়ে ডিভাইড করে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস থ্রি, আর যেহেতু মাইনাস দিয়ে ডিভাইড করছি, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, লেস দেন জিরোটা কি হবে, এটা ফ্যাক্টর করা যাচ্ছে কিনা আমরা দেখুন, ফ্যাক্টর করা যাবে, তিন তিন, থ্রি এ মাইনাস মাইনাস থ্রি, তো এ প্লাস থ্রি
এ মাইনাস হবে গ্রেটার দ্যান জি। এটা আমরা সলভ করার চেষ্টা করব। এটা যদি ইকুয়াল করে দেওয়া হয়, এক্স এর ভ্যালু মাইনাস হবে, এ ভ্যালু -3 এন্ড এ ভ্যালু 1। -3 -1 দিয়ে মার্ক করে এখানে -3 আর 1। এটা স্কোয়ারটা পলিনোমিয়াল টাইপের ইনইকুয়ালিটি আছে, প্যারাবোলা হবে এবং স্কোয়ার কোএফিসিয়েন্টটা পজিটিভ আছে, মানে এটা আপসাইড। আর এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 আছে, মানে উপরের পোর্শনটা হবে এই পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটা হবে। আর এই পোর্শনটার জন্য এক্স এর ভ্যালু কত, মানে এর ভ্যালুটা কত হবে -3, মানে এর ভ্যালুটা কি, এ লেস দ্যান মাইনাস এট দ্য 1। এবার আমরা এ এর যে ভ্যালু পেলাম, চার এখানে পেলাম আর এখানে পেলাম, এটা এবার আমরা দেখবো কোন এ ভ্যালুর জন্য দুটোই স্যাটিসফাই করছে, মানে কমন পোর্শনটা দেখব। তাহলে আমার যদি দয়া করে এখানে আমার 0, এখানে 1, -3, এটা কি আছে -3 থেকে ছোট, মানে এখানে যাবে, আর অনেক থেকে বড় মানে এদিকে। এই ক্ষেত্রে -1 এর থেকে ছোট, -1 আমার এখানে, -1 থেকে ছোট মানে এদিক যাবে, এন্ড অনেক থেকে বড় মানে এটাই আমার আছে। কমন পোর্শন যদি আমরা দেখি, এক্ষেত্রে দেখছি যে -3 থেকে ছোট এটা কমন পোর্শন হচ্ছে, মানে এ এর ভ্যালু লেস দ্যান -3 হবে, এন্ড এ এর ভ্যালু গ্রেটার দ্যান 1। এটাই হবে সলিউশন। এ হলো -3, এ লেস দ্যান -3 এন্ড এ গ্রেটার দ্যান 1। তো আমরা ওই অপশন দেখতে পাবো, তার আগে আমি একটু বলে দিই এখানে। এই যেমন স্ট্রিক্টলি গ্রেটার দ্যান ছিল বলে আমরা এই যে কন্ডিশনটা, দেখা গেলো এখানে লেস দ্যান 0 থাকতো, তাহলে কিন্তু আমরা এই কন্ডিশনে অ্যাপ্লাই করতাম। লেস দ্যান 0 মানে কি, এক্স এর ভ্যালু যাই বসাই না কেন, তার ভ্যালুটা নিচের মুখে থাকবে, মানে নেগেটিভ হবে ভ্যালুটা। নেগেটিভ ভ্যালু মানে কি এটা, এই ক্ষেত্রে আমরা দেখি এক্স এর ভ্যালু যাই বসাচ্ছি, ওয়াই ভ্যালু নেগেটিভ পাচ্ছি, ঠিক আছে? এখানে সাপোজ এই এক্স এর জন্য ওয়াই ভ্যালু এখানে আসছে, এক্স এর ওয়াই ভ্যালু নিচে আসছে, মানে কি নেগেটিভ আসছে। তার মানে তখন আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই, ঠিক আছে? এখানে যদি গ্রেটার দ্যান ইকুয়ালস থাকতো, গ্রেটার দ্যান ইকুয়ালস থাকতো, তাহলে কিন্তু এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? কারণ এখানে একটা ভ্যালুর জন্য কিন্তু এক্স এক্সিস সেট করেছে ফার্স্ট, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে সব কন্ডিশন গুলো লেখা আছে, আমরা নিজের সুবিধার্থে আমরা দেখব কোন অপশনটা, কোন কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে কোশ্চেন। তো আমরা পেলাম এ হলো মাইনাস, লেস দেন -3 গ্রেটার দেন 1, লেস দেন -3 গ্রেটার দেন 1 কোনো অপশনে নেই, এখানে ডি যে অপশনটা, এই অপশনটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে দুটো কোশ্চেন নিয়ে সলিউশন নিয়ে আলোচনা করলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো জায়গায় যদি মনে হচ্ছে ভুল আছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।